হ্যালো ফ্রেন্ডস, সামনেই দোলযাত্রা হোলি উৎসব। তোমরা অনেকেই বলেছিলে এই ধরনের পলাশ ফুলের গয়না মেকিং শেখানোর জন্য। তো তোমাদের জন্যই আমি আজকে আপলোড করতে চলেছি একটা ভীষণ সুন্দর পলাশ ফুলের গয়না। হ্যালো এভরিওয়ান, আমি সুকন্যা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এতদিনে তোমরা যারা আমার গয়না দেখছো তারা আমাকে অনেক প্রশ্ন করো এবং তাদের অনেক আবদার। সেরকমই অনেক আবদারের মধ্যে একটা হচ্ছে পলাশ ফুল। তো তাই জন্য তোমাদের জন্য রেডি করছি। ফার্স্টে দেখো, দুটো ক্লে পোর্শনকে ভালো করে মিশিয়ে নিয়ে দেন আমি একটা কৌটের ঢাকনা দিয়ে গোল সার্কেল কেটে নিয়েছি। সার্কেলটার চারপাশে আরও সুন্দর করে একটা রাউন্ড শেপ দেওয়ার জন্য আমি এরকম পাকিয়ে নিয়েছি লম্বা সরু ক্লের দড়ি। চারপাশে আমি একটুখানি গানগুলো ইউজ করেছি। মেটার গ্লু বা গান গ্লু তোমরা ইউজ করতে পারো, বা ফেবিকুইকও ইউজ করতে পারো, ফেবিকলও ইউজ করতে পারো। তারপর চারপাশে এই এক্সট্রা যে ক্লের দড়িটা সেটাকে আমি আটকে নিচ্ছি। এক্সট্রা যে কাটটা থাকবে সেটা আমি কেটে বাদ দিয়ে দেবো। দেন আমি ক্লের জন্য যে ফুলটা তৈরি করব, পলাশ ফুল, সেই পলাশ ফুলটাকে রেডি করে নিচ্ছি। তোমরা সবাই জানো আমি টুলস ইউজ করি, বেশিরভাগ জনই কিন্তু হাতে করে নেয়। যেহেতু আমার কাজের অনেক চাপ থাকে এবং অর্ডারের প্রেশার থাকে, তাই জন্য কিন্তু আমি এখানে বেশিরভাগই টুলসে ইউজ করি। আমি এখানে টুলস ইউজ করে পলাশ ফুলের পাপড়িগুলোকে কেটে নিচ্ছি। শুধু মিডিয়াম বেসটা আমি নিজের হাতেই তৈরি করে নেব। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো, কারণ অনেকে আমাকে জিজ্ঞেস করো যে দিদি পলাশ ফুলটা কিভাবে তৈরি করবে। আমি এখানে একটা সুন্দর জিএসএ চামচ ইউজ করছি। এটা কিন্তু কেউই করে না। যারা সাধারণত ক্লে জুয়েলারি ইউজ করে তারা ক্লে ছাড়া, ক্লে এবং কড়ি আর কাঠের বিটস মানে উডেন বিটস ছাড়া অন্য কিছু ইউজ করে না। আমি কিন্তু ফিউশনটাই পছন্দ করি এবং ট্রাস্ট মি, আমার কাস্টমাররা কিন্তু ফিউশনটা বেশি ভালোবাসে। এই যে ড্যাব ড্যাব করে দেখো, ঠিক পলাশ ফুলের মিডিলটাকে আমি তৈরি করছি। তোমরা সবাই জানো হলুদ পলাশ কিন্তু এখন ভীষণ ট্রেন্ডিংয়ে আছে। তো তোমরা কিন্তু হলুদ পলাশের গয়না তৈরি করতে পারো। আমার পেজের নাম হচ্ছে সুকন্যাস রাঙা জুয়েলারি। যদি আমার পেজটাকে তোমরা ভিজিট করো বা ফলো করে রাখো, তার মধ্যে কিন্তু আমি প্রচুর পলাশ ফুলের গয়না এবং ডিজাইন দিয়েছি, যেগুলো অল সোল্ড আউট আছে। এই কারণেই ভিজিট করতে বলছি, কারণ এখানে আমি একটা গয়নার ডিজাইন তোমাদেরকে শেখাচ্ছি। কিন্তু পেজে যদি ভিজিট করো বা পেজটাকে ফলো করো, তাহলে তোমরা এই ধরনের পলাশ ফুলের প্রায় 10 থেকে 12টা ডিজাইন পেয়ে যাবে। দেখো, পলাশ ফুলটাকে আমি রেডি করে নিচ্ছি। পাপড়িগুলোকে চারপাশে দিয়ে দিচ্ছি। পলাশ ফুলের হিসাবে কিন্তু 4টে পাপড়ি আমরা তৈরি করছি। মিডলেরটাকে রেখে হাত দিয়ে চারপাশে কিন্তু অন্যান্য পাপড়িগুলোকে সেট করে নিচ্ছি। এই রকমই কিন্তু 2 থেকে 3টে পলাশ ফুল আমি তৈরি করে নেব। আচ্ছা, কমেন্টে কিন্তু তোমরা বলো যে কে কে তোমরা আমার পেজটাকে ফলো করেছো। আচ্ছা, দেখো কি সুন্দর করে হয়ে গেল পলাশ ফুলটা রেডি। এই পলাশ ফুলটা আমি একটুখানি মেটালগুলো ইউজ করে তারপর সুন্দর করে আটকে নিচ্ছি। এখানে আমি একটা ছুরি নিয়েছি এবং ছুরির সাহায্যে একটুখানি রিয়েলিস্টিক বা 3D এফেক্ট আনার জন্য কাট করে নিয়েছি। এবার আমি আরেকটা পলাশ ফুল তৈরি করছি। তোমরা হয়তো খেয়াল করেছো আমি অল্প অল্প ক্লে নিয়ে তৈরি করছি। ক্লে এত ফাস্ট শুকিয়ে যায় যে অল্প করে না নিলে কাজ করাই যায় না। তোমরাও কিন্তু খুব অল্প অল্প ক্লে নিয়েই কাজ করো। অনেকেই আমাকে কমেন্ট করেছো যে দিদি ক্লে না শুকাচ্ছে না। ক্লে না শুকানোর কারণ হচ্ছে পোর্শন ঠিক হচ্ছে না, কিংবা তোমরা ক্লে ঠিক নিচ্ছ না। তোমরা ইউজ করবে মোল্ডেড ক্লে। একদম প্রথমেই বক্সটা আমি দেখিয়ে দিয়েছি, সেটা হচ্ছে 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে এখানে 2টো পোর্শন থাকে, হার্ডনার থাকে এবং রেজিন থাকে। এই 2টো পোর্শনকেই তোমাদের সম পরিমাণে নিতে হবে, মানে 1:1, একটু বেশি না একটু কম না। যদি 2টোর মধ্যে কাট করে নাও ছুরি দিয়ে, সেইভাবে কাট করে তোমরা নেবে, একদম সম পরিমাণে মিশিয়ে নেবে। তাহলেই তোমাদের ক্লেটা ভীষণ ভালো শুকাবে। অনেকেই জিজ্ঞেস করেছে কত সময় লাগে। 1 ঘন্টার মধ্যে খুব ভালোভাবে শুকিয়ে যায়। যখন আমার কাজে তাড়া থাকে তখন আমি 2 আওয়ার
2 থেকে 3 ঘন্টার মধ্যে শুকিয়ে যাবার পরই ক্লেটাকে রং করে রেখে দিই। ভালো করে ভার্নিশ করবে যাতে রংটা না উঠে যায়। যতই আমরা বলি না কেন ফেব্রিক কালার ওয়াটারপ্রুফ, ভার্নিশ না করলে কিন্তু রং ওঠার সম্ভাবনা থাকে। আমি কিন্তু এখানে কথা বলতে বলতে আরেকখানা সুন্দর পলাশের ফুল তৈরি করে নিয়েছি। তোমরা কিন্তু ভিডিও যদি স্কিপ করো তাহলে গয়নাও যেমন বুঝতে পারবে না, কথার মধ্যে আমি কিন্তু অনেক প্রশ্নের উত্তর এবং শিক্ষণীয় জিনিস দিয়ে দিই বা বলে দিই, সেটাও কিন্তু তোমরা শিখে উঠতে পারবে না। পলাশ ফুলের আমি নিচে সবুজ রঙের বৃন্তটাকে আমি তৈরি করে নিচ্ছি। তোমরা চাইলে এমনিভাবেও একটা জাস্ট গোল ড্যাব দিয়ে, দেখো পরেরটা যেভাবে দেখাবো এমনি বৃন্ত আকৃতিও করতে পারো, বা ড্যাব দিয়ে একটা গোল সৃষ্টি করে সেটাকেও আটকে দিতে পারো, এবং ছুরি দিয়ে একটুখানি কাট করে নিলেই কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে যাবে। এই যে দেখছো এটা কিন্তু ছোট্ট ছোট্ট পলাশের জন্য ইয়াররিংস। আমি কিন্তু এখানকার এই যে পার্টিকুলার সেটটা তৈরি করছি তার ইয়াররিংসটাকে আলাদা রেখেছি, কিন্তু এই যে ছোট্ট পলাশ রেডি করছি অনেকেই কিন্তু এই ছোট্ট পলাশ দিয়েও ইয়াররিংস করে, মানে জাস্ট একটা ছোট পলাশের ইয়াররিংস। তাই জন্য তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সাধারণত আমি একটা বড় ইয়াররিংস করেছি, কিন্তু যদি কেউ ছোটো পলাশের ইয়াররিংস চায় তাহলে এরকম ছোট্ট পলাশ তৈরি করে কালার করে নিলেও তাদের ইয়াররিংসটা রেডি হয়ে যাবে। আমি এখানে গয়নার শেষে কিন্তু দেখিয়ে দেবো যে কত রকমের পলাশের গয়না হতে পারে। আচ্ছা, একটা 3D এফেক্ট আনার জন্য আমি ছোট্ট ছোট্ট কিন্তু স্পট করে নিচ্ছি একটা সূচ দিয়ে। আরেকটা কথা, তোমাদের এখানে যা যা হোল দরকার কাঁচা থাকা অবস্থায়, মানে শুকানোর আগে, ড্রাই হবার আগে কিন্তু সেই ফুটোগুলো করে নিও, কারণ শুকিয়ে গেলে ফুটো করা খুব মুশকিল। চারপাশে আমি একটা কাট দিয়ে দিচ্ছি সুন্দর করার জন্য। ক্লেটা আমার খুব ভালো করে শুকিয়ে গেছে, এবার আসছে রঙের পালা। তোমরা চাইলে প্রথমে পলাশগুলোকে হোয়াইট করে দেন অরেঞ্জিস এফেক্টটা আনতে পারো। আমি এখানে অরেঞ্জ, ইয়েলো এবং রেডের একটা মিক্স করে আমি একটা সুন্দর 3D এফেক্টের কালার আনবো। এখানে আমি কিন্তু ডার্ক অরেঞ্জ ইউজ করছি, তার সাথে আমি একটু ইয়েলো এবং একটু রেডও মিশিয়ে নেব। তোমরা চাইলে সিম্পল অরেঞ্জও করতে পারো, সব রকমই আছে। কালার কিন্তু আস্তে আস্তে এটা শেখানোর কোনো ব্যাপার নেই, জানো তো। এই দেখো আমি 2-3টে রং মেলাচ্ছি। যত তোমরা কাজ করতে থাকবে, যত তোমরা রং মিশিয়ে মিশিয়ে কাজ করতে থাকবে, তোমাদের কিন্তু রঙের বোঝার ক্ষমতাটাও কিন্তু বাড়বে, মানে কি রঙের সাথে কীরকম দেব, এফেক্ট কেমন আসবে এরকম বাড়বে। এরম দেখো আমি এখানে ইউজ করছি হালকা একটা রেডিশ কালার, তো রেড, অরেঞ্জ এবং তার সাথে ইয়েলো কম্বিনেশন। এই জায়গাটায় আমি একটা হোয়াইট পোর্শন ইউজ করছি। তারপর আমি এখানে ইউজ করে নেব ডার্ক ইয়েলো এবং লাইট ইয়েলো। এখানেও দেখো 3টে আমি ইউজ করছি। একটাকে বলা হয় হোয়াইট কালার বা মিল্কি হোয়াইট, একটা ইউজ করছি কাঁচা হলুদ রং যেটাকে বলা হয় গোল্ডেন ইয়েলো, তার সাথে ইউজ করছি লেমন ইয়েলো। ঠিক আছে, তো এই 3টে তোমরা কালার ইউজ করতে পারো। আরও কি কালার হচ্ছে হাতের কাজের, তোমরা যত আস্তে 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 কালার করতে থাকবে। প্রথমে তোমরা ড্রয়িং বুক কিংবা একটা এরকম ছোট ড্রয়িং বুক কিনে নাও, খাতার মধ্যে তোমরা কালার দিয়ে দিয়ে প্র্যাকটিস করো। তারপর নয় তোমরা ক্লেতে করো, তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না। আর যদি আঁকার হাত থাকে তাহলে তো অসুবিধার কিছুই নেই। চারপাশে আমি এখানে ইউজ করছি স্কাই কালার। আমি এখানে 2টো করেছি। আমার অ্যাজ এ কাস্টমারের একজনের ছিল স্কাই ডিমান্ডিং, একজনের ছিল পিঙ্ক, তো আমি এখানে 2টোই করেছি, 2খানা গয়না ইউজ করেছি। এবং এই যে আমি এখানে স্কাই দিচ্ছি, আরেকটা গয়নাতে কিন্তু আমি গ্রিন দিয়েছি। মানে যেরকম একটা গয়না আমরা তৈরি করে পোস্ট করি বা লাইভে দেখাই, তারপর যদি অ্যাজ এ ডিমান্ডিং আসে বা কাস্টমারের ওখানে কোনো চেঞ্জিং আসে তো আমরা সেটা করে দিই। ওকে, তো এখানে আমি দেখো স্কাই কালার ইউজ করছি অ্যান্ড ইয়েলো ইউজ করছি। তোমরা রাখলে চামচটাকে এমনি রাখতে পারো, অন্য কোনো কালার ইউজ করতে হবে না। আমি একটুখানি সুন্দর দেখানোর জন্য চামচের মধ্যে স্কাই এবং ইয়েলো টাচ দিয়ে দিলাম।
আগে থেকেই কিন্তু কড়ির মধ্যে কতগুলো জুটের দড়ি বেঁধে রেখে দিচ্ছি। এখানে কিন্তু অনেক রকমেই টার্সেল হয়, তোমরা তোমাদের মন মতো টার্সেল ইউজ করতে পারো। রং কমপ্লিট হয়ে গেলে ভার্নিশ করা কিন্তু খুব দরকার। আমি স্প্রে ভার্নিশ, ডেকরের এবং ক্যামেলের এই তিনটে ইউজ করে থাকি। দেন রেখে দেবে। একটু ব্ল্যাক টাচ দিলাম, যেহেতু এটা গয়না একটু ভাইব্রেন্ট লাগবে, পরলে একটু সুন্দর লাগবে, তো তার জন্যই আমি একটা হালকা ব্ল্যাক টাচ দিয়ে দিয়েছি। গয়না কিন্তু আমার রেডি হয়ে গেল। কেমন লাগলো ইনবক্সে কিংবা কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর হ্যাঁ, অনেক রকম গয়নার ভিডিও দিচ্ছি, মানে পলাশের ভিডিওগুলো দিচ্ছি বা ফটোগুলো দিচ্ছি, যাতে তোমরা বিভিন্ন রকম গয়নার একটা আন্দাজ পাও। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রেখো, এবং কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে করো, আমি নিশ্চয়ই অ্যান্সার দেব। তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরটা আমি নিশ্চয়ই দেব। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। আর যদি মনে হয় তাহলে আমার পেজ সুকন্যাস রাঙা জুয়েলারিটাকে ফলো করো, তোমরা কিন্তু অনেক গয়নার ডিজাইন দেখতে পারবে।